আলিফ লাম মিম পড়ি না আমরা? পড়েন, আলিফ লাম মিম পড়েন। অর্থ কি? আল্লাহু আ'লামু ওয়ার রাসূল, নাকি আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আচ্ছা, আমাকে আপনি বলেন তো, আরবি ভাষা, আরবি কোরআনটা কখন আসছে? কোরআন যখন আসছে, এমন একটি হাদিস আপনারা কেউ পেয়েছেন কিনা? এমন একটা হাদিস পেয়েছেন কিনা? কারণ এই কোরআনটা যা আসছে, আল্লাহ তো এটা কি আল্লাহ রাসূল এটা প্রচার করতো না? করতো কিনা? প্রচার করতো না? প্রচার করার পরে ইহুদিরা কেউ একজন বলেছে, আমরা তো তোমার আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করি না, তুমি এমন কি শব্দ ব্যবহার করছো যে শব্দের কোনো অর্থই নাই? কোন হাদিস পেয়েছেন? পেয়েছেন না। তার মানে কি তারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে নিয়েছে? হ্যাঁ, কারণ কি জানেন? আল্লাহ রাসূলকে যখন কোরআন দেওয়া হয়েছে তখন ছিল সাহিত্যের যুগ। আমির ও শুআরা ছিলেন, কবিদের সম্রাট ছিলেন। বড় বড় কবিরা এমন কিছু কবিতা তৈরি করত, যে কবিতার শুরুতে এমন কিছু শব্দ বর্ণনা করত, যে শব্দ দিয়ে তার বংশ পরম্পরায় এটা দিয়ে অ্যাড্রেস করা হতো। এবং যে কবিতার শুরুতে এই শব্দগুলো থাকতো, আলিফ লাম মিম, আলিফ লাম র, ওই কবিতাকে সেরা কবিতা বলা হতো। বুঝেন নাই? আমাদের বর্তমানে সেরা কবিতা কি? সনেট বলা হয়। সনেট কি তৈরি করা সহজ? সবাই সব কবি পারবে? তেমনি অবাক হয়ে যেত কাফেররা, যে মুহাম্মদ, যাকে আমরা বলেছি সে প্রাথমিক অবস্থা তার কোনো শিক্ষা ছিল না, সে এমন কি কবিতা ব্যবহার করছে, যে কবিতার শুরুতে এমন শব্দ ব্যবহার করছে যে শব্দগুলো আমির ও শুআরারা তৈরি করে। কিভাবে মুহাম্মদ এই শব্দগুলো জানে? আল্লাহু আকবার বলেন না? আপনারা বলেন আল্লাহ রাসূল অশিক্ষিত ছিল, আল্লাহ রাসূল শিক্ষা ছিল না, অনেকে বলে না? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই জন্যই প্রথম জীবনে শিক্ষা দেন নাই। আল্লাহ রাসূল যদি শিক্ষিত থাকতেন তাহলে সবাই বলতো যে কোরআন সেটা আল্লাহ রাসূল নিজে তৈরি করছে। বুঝেন না কথা? তার মানে আল্লাহ তাআলা যে কাজটা করেছেন, আল্লাহ জানে এখানে প্রশ্ন কি উত্থাপন হইতে পারে। আল্লাহ জানে এখানে প্রশ্ন উত্থাপন হইতে পারে কি, যে এটা মুহাম্মদ নিজে তৈরি করছে। কিন্তু তারা তখন অবাক হয়ে যায়, মুহাম্মদ এটা তৈরি করার অবস্থা নাই, সে তো, তার তো শিক্ষা নাই, তাহলে সে কিভাবে এটা তৈরি করলো? তার মানে এটা মুহাম্মদ যে আল্লাহর কথা বলছে, তারা আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব না এটা তৈরি করা। এখান দ্বারা শিক্ষা কি? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সাহিত্যের যুগে শ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামের যুগ ছিল চিকিৎসার যুগ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে চিকিৎসা বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। এজন্য উনি কারো চোখ ধরলে অন্ধ কি হয়ে যেত? সুস্থ হয়ে যেত। মুসা আলাইহিস সালামের যুগ ছিল জাদুবিদ্যার যুগ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছেন, লাঠি ফেলো, কি হয়ে যাবে? সাপ হয়ে যাবে। এখান দ্বারা শিক্ষা কি রে ভাই? শিক্ষা কি? এখান দ্বারা শিক্ষা হচ্ছে ইউ হ্যাভ টু বি অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন। অবস্থার চাহিদার আলোকে, যেটা আরবিতে আপনাদের বলে মুক্তাদাল হাল, নাকি অবস্থার চাহিদার আলোকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। অবস্থার চাহিদা, যদি আজকে পারমাণবিক বোমার যুগ হয়, তাহলে আপনাকে পারমাণবিক বোমার যুগ যে যোগ্যতা, সে যোগ্যতা আপনাদের অর্জন করতে হবে।